আপনাদের বিএমএস এর প্রোগ্রাম ছিল বিকেল 3টের সময় শহীদ সদনে, কিন্তু বিশেষ কোনো কারণে হয়তো সেটা হলো না। তো নতুন জায়গায় আপনারা যাচ্ছেন, তো বিষয়টা কি ছিল? জায়গায় জায়গায় পালন করা হচ্ছে, এখানেও করছে, সব জায়গায় আমাদের জায়গায় যেতে হচ্ছে, সেই নিয়েই আমাদের আজকে সমাবেশ। কিন্তু আমরা যে শুনলাম পৌরসভা থেকে হল দেওয়ার ক্ষেত্রে কোনো প্রবলেম হচ্ছিল, সেরকম তো কিছু আমাদের জানা নেই, তবে এখানে এসে তাই ধরুন অন্য জায়গায় আমাদের করার ব্যবস্থা হয়েছে। আচ্ছা, এখন তাহলে কোথায় যাচ্ছেন আপনারা? আমরা যাচ্ছি কাছাকাছি 8 নম্বরে একটা নতুন অনুষ্ঠানটিও দেখা হয়েছে। সেই অনুষ্ঠানটি আমাদের এই বিক্ষোভ মিছিলটা যাবে এবং ওখানে গিয়ে আমাদের প্রোগ্রাম, যেটা আমাদের আগে থেকে পরিকল্পিত ছিল, সেটাই এখন আবার আজকে এই 72তম প্রতিষ্ঠাতা দিবসে আমরা যেটা আমাদের কর্মশৈলী এটা আবহাওয়ার কারণে আমরা একটু সময় লেট হয়েছে আমাদের। আমরা একটা জায়গায় যেখানে আমরা বসে আবার পরবর্তী পদক্ষেপ আমরা নিচ্ছি, আমরা বসে আলোচনা করে সেখানে ঠিক করবো। এবং এরপরেও আমাদের আজকে সারাদিনই কর্মসূচি, যেহেতু আজকে একটা এত বড় প্রোগ্রাম সারা ভারতবর্ষব্যাপী, সারা ভারতবর্ষের বাইরেও আমাদের কিন্তু বহু জায়গায় বিএমএসের বিভিন্ন সংগঠন আছে। তো সেই জন্যে এত বড় একটা বৃহৎ সংগঠন, তার আজকে পশ্চিমবঙ্গব্যাপী আমাদের এখানে কর্মসূচি চলছে। ইতিমধ্যে আমরা বনগাঁ বর্ডারে আমাদের বর্ডারে যিনি নেতৃত্ব আছে এবং জেলার যিনি সভাপতি আমাদের দেবু পোদ্দার, অরুণাভ পোদ্দার, উনিও ওখানে ছিলেন। আমাদের নিজেদের লুকিয়ে দিয়েছিল, তারা সংসার ঠিক করে চালাতে পারতো না। এখন আমাদের এই মিছিলের মাধ্যমে, প্রতিষ্ঠা দিবসের মাধ্যমে আমরা শ্রমিক সমাজকে বার্তা দিতে চাই যে আপনারা স্বতন্ত্র হন, আপনারা কোনো দিকে কোনো নেতার দাবাগিরি আপনাদের করতে হবে না, আপনারা স্বাধীনভাবে চলুন, যেটা আপনারা চেয়েছেন এবং সরকার পরিবর্তন করেছেন। এই কারণে যে আপনারা শান্তি মতন থাকতে পারেন, আপনাদের যে ফ্যামিলি আছে তারা শান্তি থাকতে পারেন। তো আমি শ্রমিক সমাজকে একটাই অনুরোধ করব যে আপনারা যে উদ্দেশ্য নিয়ে পরিবর্তন করেছিলেন, আপনারা সেইভাবে স্বতন্ত্রভাবে চলুন, কোনো রাজনৈতিক দলের চাপে থাকতে হবে না। আপনাদের কমিটি আপনারা চালান, আপনাদের মতন আপনারা চলুন। তাহলে কাটমানি ট্র্যাডিশন থেকে মুক্তি হবে এবার? জাতি, তারপরে নিচে এই যে রাষ্ট্রহিতের কাজ, সেটা আমরা আচ্ছা, আমি জিজ্ঞেস করছি, সেটা হলো যে অর্গানাইজড ভাবে শ্রমিক সংগঠন, ট্রেড ইউনিয়ন, বিশেষ করে এটা আরএসএস এর একটা অংশ। আমাদের অশোকনগরের বিধায়ক, সে যখন প্রার্থী হয়েছিলেন, তার যে প্রতিশ্রুতিপত্র, সেখানে উনি বলেছিলেন যে নির্মাণ শ্রমিক, আয়া শ্রমিক, দর্জি শ্রমিক, বিশেষ করে এই 3টে শ্রমিকদের জন্য উনি বোর্ড গঠন করবে এবং ডিওসিডাব্লিউ যে নির্মাণ শ্রমিকদের জন্য প্রকল্পটা আছে, তারা যেন নির্মাণ শ্রমিকরা পায়, সেটা উনি ব্যবস্থা করে দেবেন, এই প্রতিশ্রুতি দিয়েছিলেন। তো আগামী দিনে আমরা বিধায়কের কাছে, মাননীয় বিধায়কের কাছে যাব, গিয়ে এই যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, আমরা শ্রমিক, নির্মাণ শ্রমিক, দর্জি শ্রমিক এবং আয়া শ্রমিকদের সকলকে নিয়ে আমরা যাব বিধায়কের কাছে এবং তাকে বলবো যে আপনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটা এবার পূরণ করুন। আত্মপ্রকাশ করলো, তুমিও তার সদস্য, কি বলবে আগে কি কি অনাচার ছিল আগের যে কমিটি ছিল? প্রথম আমি বলতে চাইছি যে এটা আমাদের বিজেপির কোনো শাখা সংগঠন নয়, এটা আরএসএসের শাখা সংগঠন বিএমএস, যার ফুল ফর্ম হচ্ছে ভারতীয় মজদুর সংঘ। তা এই মজদুর সংঘের ট্রেজারির পদ আমি পেয়েছি, যেটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, যেখানে দাঁড়িয়ে থেকে আমাকে অনেক কিছু সামলিয়ে চলতে হবে, বিশেষত মানুষের আবেগ, মানুষের বিশ্বাস, টোটাল জায়গাটাই আমাকে হ্যান্ডেল করতে হবে, কারণ তাদের অর্জিত কিছু অর্থ, যেটা আমাকে খেয়াল রাখতে হবে। এই পদাধিকারটা পেয়ে আমি আন্তরিকভাবে খুবই উৎফুল্ল এবং খুবই সম্মানিত বোধ করছি। তা আগে আমাদের যা যা ঘটে গেছে সেইগুলো বলতে গেলে তো পুরো একটা মহাভারত রচনা হয়ে যাবে। তা যদি 2-4 কথায় সারি, যে প্রচণ্ড পরিমাণে নৈরাজ্যকতা চলেছে এবং টাকা নিয়ে খইমুড়ির মতো ওড়ানো হয়েছে। হয়তো আমি সেটাকে কন্ট্রোল করতে পারবো, সেটা বিশ্বাস করেই আমাকে এই পদটা দেওয়া হয়েছে। বিভিন্ন রকমভাবে নাকি চাঁদা নেওয়া হতো, রক্তদান শিবির থেকে শুরু করে দলীয় অনুষ্ঠান, নাম্বার প্লেট লাগানো, বিভিন্নভাবেই নেওয়া হতো। বিশেষত ব্যাটারি চালিত যে টোটোগুলি রয়েছে, তার গায়ে বিভিন্ন রকম স্টিকার লাগিয়ে একের পর এক যারা নেতা এসছে, কেউ 2000, কেউ 3000, কেউ 500, যে
যে যেরকমভাবে পেরেছে পিটিয়ে নিয়েছে। তা এটা তো এখানকার জিনিস, এখানে তো কাম্য যারা নয়। সাধারণ যারা টোটো চালাতো তারা কি বাড়িতে টাকা নিয়ে যেতে পারতো? না, আমার মতে তারা সারাদিনে পার্টি ফান্ডে, বিগত পাওয়ারে থাকা পার্টি ফান্ডে যে টাকা দিত, আমার মনে হয় না তারপরে তারা খুব বেশি পরিমাণে টাকা বা বাড়িতে নিয়ে যেত। তারা ওই সচ্ছলতা হয়তো পেত না, কিন্তু নিজের সংসারটা হয়তো চালিয়ে নিত কোনো রকমের টানাটুনি করে। পাশাপাশি দেখা গেছে যে আপনি তার টাকা পেয়ে ফেরত দিয়ে দিয়েছিলেন আপনার এক যাত্রীর থেকে, সেই ঘটনাটা যদি একটু বলেন। হ্যাঁ, সে তো বহু পুরনো ঘটনা। এক যাত্রী আমার গাড়িতে লক্ষাধিক টাকার মতো ফেলে রেখে দিয়ে নেমে কি যায়। গাড়ি ছিল আপনার? আমি প্রফেশনালি অটো চালাই। তা সে অনেক রাত্রে জায়গা ভুল করে অশোকনগরে নেমে পড়ে এবং আমার গাড়িতে করে সে নগরুখরা যেতে চায়। তা তারও কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং, আমারও মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল যে আমরা একে অপরের ডেস্টিনিটা বুঝতে পারিনি। তা চলার পথে সে তার টাকার ব্যাগটা আমার গাড়িতে ফেলে রেখে যায় এবং আমি সেই টাকার ব্যাগ নিয়েছে আমাদের অশোকনগর থানায় জমা করি এবং পরের দিন তাকে খোঁজ খবর করে জোগাড় করে তার হাতের টাকা 1 লাখ টাকা। হ্যাঁ, 1 লাখ টাকা আমাদের অশোকনগর থানার মাধ্যমেই তার হাতে তুলে দেওয়া হয়। তারপরে এই একটা গুরুত্বপূর্ণ পদ, ট্রেজারির পদ, কি বলবেন? এটা আমার কাছে খুব সম্মানের জায়গা যে লোকে আমাকে বিশ্বাস করে আমাকে এই জায়গাটা দিয়েছে, আমাকে এই পদটা দিয়েছে। এবার আমি এই জায়গায় আসীন থেকে কতদিন